বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা আমি একটা স্ন্যাক্স করব, সেটা হচ্ছে মাছের ডিমের। এখন যে কোনো মাছ কিনি না কেন সব মাছের ডিম, তো ভাবলাম যে একটা স্ন্যাক্স করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি, তাই একটা স্ন্যাক্স তৈরি করবো। সেই জন্য নিয়েছি মাছের ডিম 1 বাটি, আর নিয়েছি সিদ্ধ আলু 3টা, ওটা ম্যাশ করে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর নিয়েছি চাট মশলা। সবগুলো হচ্ছে আধা চামচ করে, স্বাদ মতো নিয়েছি লবণ। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ 2টা, কাঁচামরিচ 4টা, আর এখানে নিয়েছি আমি ব্রেড কাম না, এটা আমি নিজে থেকে তৈরি করলাম মুড়ি দিয়ে ব্রেড কাম। অবশ্য আমি ব্রেড কাম আছে, তারপর আমি মুড়ি দিয়ে নিজে থেকে করলাম। দেখেন যে মুড়িগুলো কিন্তু এই যে একটু আস্তে আস্তেই আছে এরকম। যদি কারো ব্রেড কাম না থাকে তাহলে কিন্তু এটা করা যায়, আমি এটা ট্রাই করে দেখেছি। হ্যাঁ, আর নিয়েছি কিছুটা টমেটো আর কিছুটা ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম নিয়েছি। মাছের ডিমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের ডিমের উপরে কিন্তু একটা চামড়ার মতন থাকে, দেখেন এই চামড়াটা, এটাকে আমি কেটে নেব। এই যে এইভাবে কিছু দিক কেটে তারপর এটা ভিতর থেকে ডিমটা বের করে নেব। চামড়াটা ফেলে দিব। এখন আমি এটা চিটকে বের করে নেব। হাত দিয়ে করতে হবে, এটা চামচ দিয়ে করলে হবে না। এই বর্ষাকালে আপনার যে কোনো মাছ কিনবেন না কেন, বড় মাছ, সব মাছের ডিম, ছোট মাছেও ডিম, রুই মাছের ডিমও ছিল আমার কাছে। সেটা একটু কালো কালো দেখা যায় দেখে আমার কাছে ভালো লাগলো না। ওটা অবশ্য অন্যরকম করে রান্না করে খেয়েছি, আরও আছে। এই দেখেন, এই যে চামড়াটা আমি এখন ফেলে দিব, এটা কোনো প্রয়োজন নাই। এই চামড়াটা আপনারা ফেলে দিবেন। আর যেটা ডিম সেটা এই যে পাতলা, এটা নিয়েছি। আচ্ছা, আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর 1 চামচ তেল দিয়েছি। অল্প তেল দেবো, বেশি তেল দিব না। আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমি যেভাবে করবো এইভাবে একটু করে দেখবেন, কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন যেটা কেমন হয়েছে বা কেমন লাগতেছে খেতে। আমি কিন্তু আদা রসুনের পেস্টটা বলি নাই, এই যে আদা রসুনের পেস্টটা আধা চামচ দিয়ে দিলাম। এই সব মশলাগুলো দিয়ে দিব। একটু পানি দিলাম, বেশি পানি দিব না। ডিমটা দিয়ে দিচ্ছি। টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। কোনো পানি দিব না। আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ডিমটাকে একটু ভেজে নেব ভালো করে। কোনো পানি দেওয়ার দরকার নেই, পানি দেওয়া লাগবে না। এই ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এটা ইচ্ছা করলে আপনারা দিতে পারেন আর নাও দিতে পারেন, দিলে কিন্তু ভালো লাগে। এটা আমি প্রথমে আঁচটা মিডিয়াম রেখেছিলাম, পরে আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। কমিয়ে যে এটা ভালো করে একটু ভেজে নিলাম সব কিছু। এটা আমার ভাজা হয়ে গেল, প্রায় 8 থেকে 10 মিনিট আমি এটা ভাজলাম ভালো করে। এখন আমি এটা ঠান্ডা করে তারপর দেখাবো যে কি করব। এই ডোটা ঠান্ডা হয়ে গেছে আমার, আর আমি পিঠটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি।
এখন আমি হাত দিয়ে এটাকে প্রেস করতে থাকবো। এখান থেকে একটু যদি ফেটে যায় এইভাবে একটু করে নেবেন, এই যে হাত দিয়ে, আবার ঠিক হয়ে যাবে। আর একটু মোটা রাখতে হবে, পাতলা করা যাবে না, তেমন আধা ইঞ্চি মোটা রাখবেন। দেখতে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, লাল সবুজ হলুদ সব মিলে খুবই সুন্দর একটা কালার আসছে। বাস এটা আমার হয়ে গেল। এখন আমি এটা কেটে কেটে নিব, আপনারা যেমন ইচ্ছা তেমন শেপে কেটে নেবেন, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে করে কাটতে হবে যাতে ভেঙে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কাটাগুলো আমার হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিব। এই দেখেন, এই যে দেখেন, এখানে আমি একটা ডিম ফিটে নিয়েছি, ডিমের মধ্যে আমি এটা চুবালাম, চুবে এটা আমি ব্রেড ক্রামে দিয়ে দিব। অন্য হাত দিয়ে করব। আচ্ছা, মুড়ির ব্রেড ক্রাম দিয়ে একবার করে দেখবেন তো কেমন হয়। এইভাবে করে আমি সবগুলো করে নিব। এখন আমার এগুলো ভাজার জন্য রেডি, আমি ভাজতে চলে যাব। আমি এই স্ন্যাক্সগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন আমি একটা একটা করে ভেজে নেব। বাস আর দিব না, আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর একদিক ভাজা না হলে এটা উল্টাবেন না, একদিক ভালোভাবে ভাজা হোক তারপর উল্টাবেন। মোট হয়তো 4-5 মিনিট লাগবে ভাজতে দুই পিঠে। একদিক আমার ভাজা হয়ে গেল, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভাজা হয়েছে। এটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কালারটা খুব ভালো আসছে। এখন তো প্রায় সব মাছে ডিম ডিম দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করে দেখবেন যে কেমন লাগে। ডিম তো আমরা রান্না করে অনেকভাবে খাই, এইভাবে খাওয়া হয় না। বাকিগুলো আমি আগের মতন করে ভেজে নিব। আমার মাছের ডিমের স্ন্যাক্সটি হয়ে গেল। খুব মজাদার একটি রেসিপি। আপনারা এখন মাছের ডিমের সিজন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।